আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি জিহাদ জনি। মার্কিন ট্রেজারি বিভাগের আন্তর্জাতিক অর্থ বিষয়ক সহকারী সচিব ব্রেন্ট নেইম্যান দ্বিপক্ষীয় সম্পর্কের বিষয়ে আলোচনার জন্য তার দেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দিতে আজ সকালে ঢাকায় পৌঁছেছেন। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক খন্দকার মাসুদুল আলম তাকে স্বাগত জানান। প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠনের পর যুক্তরাষ্ট্রের প্রথম উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলকে স্বাগত জানিয়ে ঢাকা একটি ব্যাপক ও বহুমুখী আলোচনার জন্য প্রস্তুত রয়েছে। দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু আজ প্রতিনিধি দলের সাথে যোগ দেবেন। তিনি বর্তমানে নয়াদিল্লি সফর করছেন। মার্কিন প্রতিনিধি দলটির প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস, পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন ও অর্থ উপদেষ্টা ড সালেহ উদ্দিন আহমেদের সঙ্গে বৈঠক ছাড়াও অন্যান্য আনুষ্ঠানিক বৈঠকে অংশ নেবার কথা রয়েছে। পররাষ্ট্র সচিব সফর প্রসঙ্গে গণমাধ্যমকে বলেন, আলোচনায় শুধু একটি বিষয় নয়, বিস্তৃত বিষয় থাকবে। মার্কিন পররাষ্ট্র দফতরের একজন মুখপাত্র জানিয়েছেন, আলোচনায় যুক্তরাষ্ট্র কিভাবে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি, আর্থিক স্থিতিশীলতা ও উন্নয়ন অগ্রাধিকারে অবদান রাখতে পারে তা নিয়ে আলোচনা করা হবে। স্টেট ডিপার্টমেন্ট জানিয়েছে, এ সফরকালে সহকারী সেক্রেটারি লু ইন্দো প্যাসিফিক অঞ্চল জুড়ে অর্থনৈতিক প্রবৃদ্ধি ও আর্থিক স্থিতিশীলতা জোরদারে যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করবেন। ঢাকায় লু অন্তর্বর্তী সরকারের সঙ্গে বৈঠকের জন্য একটি আন্তঃসংস্থা প্রতিনিধি দলে যোগ দেবেন। প্রতিনিধি দলে মার্কিন ট্রেজারি বিভাগ, ইউএসএআইডি ও মার্কিন বাণিজ্য প্রতিনিধি অফিসের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন। নতুন রাজনৈতিক পরিস্থিতিতে দ্বিপক্ষীয় সম্পর্কের অগ্রগতি নিয়ে আলোচনা হবে। রাজশাহী মহানগরীকে আবর্জনামুক্ত, ব্যানার, ফেস্টুন, পোস্টার, বিলবোর্ড, অবৈধ দখলমুক্ত এবং ব্যাটারি চালিত অটোরিকশা চলাচল নিয়ন্ত্রণের লক্ষ্যে নানা উদ্যোগ গ্রহণ করেছে রাজশাহী সিটি কর্পোরেশন। সিটি কর্পোরেশনের প্রশাসক ও বিভাগীয় কমিশনার ড দেওয়ান মোহাম্মদ হুমায়ুন কবিরের নির্দেশনায় ইতোমধ্যে নগরবাসীকে সচেতন করতে এ বিষয়ে নগরীতে মাইকিং সহ গণমাধ্যমে বিভিন্ন প্রচার কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। সিটি কর্পোরেশন জানায়, নগরীতে সম্প্রতি বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তি রাজশাহী মহানগরী এলাকায় সড়ক, গাছ, দৃষ্টিনন্দন সড়কবাতির খুঁটি সহ বিভিন্ন স্থাপনায় যত্রতত্র ব্যানার, পোস্টার, ফেস্টুন লাগাচ্ছেন, যা দণ্ডনীয় অপরাধ। এগুলো অতি দ্রুত নিজ দায়িত্বে সরিয়ে নিতে অনুরোধ করা হয়েছে। অন্যথায় স্থানীয় সরকার আইন 2009 এবং দেওয়ালে লিখন ও পোস্টার লাগানো আইন 2012 অনুযায়ী তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ। রাজশাহীতে ছাত্র আন্দোলনে 2 শিক্ষার্থী হত্যা মামলার অন্যতম আসামি জহিরুল ইসলাম রুবেল গ্রেফতার হয়েছে। গতরাতে কুমিল্লার দাউদকান্দি থেকে র্যাবের অভিযানে ধরা পড়ে সে। র্যাব 10, যাত্রাবাড়ি ও র্যাব 5 রাজশাহীর যৌথ অভিযানে তাকে গ্রেফতার করা হয়। বোয়ালিয়া মডেল থানার ওসি এস.এম. মাসুদ পারভেজ বলেন, রাজশাহীতে ছাত্র আন্দোলনে নিহত আলী রায়হান ও সাকিব আঞ্জুম হত্যা মামলার আসামি রুবেল। এখানে এনে আদালতের মাধ্যমে তাকে রিমান্ডের আবেদন জানানো হবে। চাঁপাইনবাবগঞ্জের ডেঙ্গু পরিস্থিতি মোকাবেলায় জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে প্রচারপত্র বিলি করার উদ্যোগ নেওয়া হয়েছে। চাঁপাইনবাবগঞ্জের সিভিল সার্জন ডাক্তার এস.এম. মাহমুদুর রশিদ জানান, চাঁপাইনবাবগঞ্জে এখন পর্যন্ত কোনো ডেঙ্গু রোগী শনাক্ত হয়নি, তবে ডেঙ্গু পরিস্থিতি মোকাবেলায় স্বাস্থ্য বিভাগ সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে। পরিস্থিতি মোকাবেলায় 250 শয্যা বিশিষ্ট জেলা হাসপাতাল সহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোয় ডেঙ্গু বেড, প্রয়োজনীয় চিকিৎসক ও নার্সদের প্রস্তুত রাখা হয়েছে। এছাড়া স্বাস্থ্য শিক্ষা ব্যুরো থেকে সচেতনতামূলক প্রচারপত্র বিলির উদ্যোগ নেওয়া হয়েছে। ইতিমধ্যে স্বাস্থ্যকর্মীদের মাধ্যমে সেগুলো বিতরণ করা হচ্ছে। সিভিল সার্জন আরও জানান, আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, ঘুমানোর সময় মশারি টানিয়ে ঘুমানো, ডাবের খোসা বা টবে পানি জমতে না দেওয়া সহ কয়েকটি উদ্যোগ নেওয়া হয়েছে। নাটোরে যথাযোগ্য মর্যাদায় ঈদ-ই মিলাদুন্নবী পালন করা হবে। দিবসটি উপলক্ষে আগামী সোমবার জেলা প্রশাসন আলোচনা সভার আয়োজন করেছে। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। দিবসটি উপলক্ষে বাংলাদেশ শিশু একাডেমি শিক্ষার্থীদের জন্য রচনা ও হামদ নাথ প্রতিযোগিতার আয়োজন করেছে। 3য় থেকে 6ষ্ঠ শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের জন্য 500 শব্দে রচনার বিষয়বস্তু ঈদ-ই মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুরুত্ব ও তাৎপর্য। 7ম থেকে 10ম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের জন্য রচনার বিষয়বস্তু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ এবং মানব জাতির উপর গুরুত্ব। আগামীকাল বিকেল 4টার মধ্যে লিখিত রচনা শিশু একাডেমি কার্যালয়ে জমা দিতে হবে। সোমবারে সকালে শিশু একাডেমি কার্যালয়ে হামদ নাথ প্রতিযোগিতার শেষে আলোচনা, পুরস্কার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
সবশেষে আবহাওয়া। আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.৩ ডিগ্রি এবং সর্বনিম্ন ২৫ ডিগ্রি সেলসিয়াস। বিকেল ৩টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৮২%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে ৬টা ১০ মিনিটে। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ সন্ধে ৭টায়।